গত ক্লাসে আমরা অ্যাভারেজ ভেলোসিটি ডিটারমিনেশনের জন্য কিছু এই জিনিস জানছিলাম। সেটা তার মধ্যে একটা হচ্ছে ফিল্ড অবজারভেশন। আমরা ডেপথ চ্যানেলের ক্ষেত্রে এবং শ্যালো চ্যানেলের ক্ষেত্রে আমাদের যে অ্যাভারেজ ভেলোসিটি ডিটারমিনেশন আছে সেগুলো বের করছিলাম। এখন আমরা থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি যেভাবে আমরা আসলে অ্যাভারেজ ভেলোসিটি বের করব সেটা দেখব। তাহলে অ্যাজ পার থিওরিটিক্যাল অবজারভেশন বা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল যাই বলি, আমি যদি ধরে নিই এটা একটা আমার চ্যানেলের ক্রস সেকশন। হ্যাঁ, তবে এটা ক্রস সেকশন এবং ক্রস সেকশনে যেটুকু আমার পানি করতেছে, ফ্লো করতেছে, ওটা ক্রস সেকশন এরিয়া বলবো এ। এবং আমি এই এরিয়ার মধ্যে একটা এলিমেন্ট এরিয়া নিলাম, সেটা হচ্ছে ডি এ। ঠিক এই ডি এটা যে স্থানে অবস্থান করতেছে একদম সারফেস, একদম নিচ থেকে, গ্রাউন্ড থেকে, সেটার ডেপথ হলো ওয়াই এবং সেই ওয়াই ডেপথে আমার ভেলোসিটি হচ্ছে ভি। এটা আমি ধরে নিলাম। এখন let v be the average velocity through open channel. Now discharge through element, আমি যে এলিমেন্টটা ধরছিলাম এলিমেন্ট এরিয়া, সেই এলিমেন্ট দিয়ে কী পরিমাণ ডিসচার্জ হইতেছে সেটা হচ্ছে ডিকিউ সমান ইউ ইন্টু ডি এ। তাহলে এটা আমার এখানে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে ফুল টোটাল ডিসচার্জ পেয়ে যাবো। ইন্টিগ্রেশন করলাম টোটাল এরিয়া সাপেক্ষে সেটা হবে কি ইন্টিগ্রেশন ইউ ডি এ, এটা সমান কিউ। এখন আমি যদি আমার একটা ফর্মুলাতে চলে যাই, যে আমরা কি জানতাম কিউ সমান এ ইন্টু ভি। এখানে আর ইউটা হচ্ছে স্টিপ অনুযায়ী ভেলোসিটি আর এই ইউটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, দুইটাই কিন্তু আমার কিউ। তাহলে আমি বলতে পারি এই স্টিপকে আমি ইন্টিগ্রেশন করে যে ভেলোসিটি যেই ডিসচার্জটা পাইলাম, সেই ডিসচার্জ এবং আমার অ্যাভারেজ ভেলোসিটির সাথে এরিয়া গুণ দিয়ে যে ডিসচার্জ পাবো সেটা সেমই ডিসচার্জ। তার মানে কী বলতে পারি, এটা সমান এটা দিলাম এ ইন্টু ভি ইজ টু ইন্টিগ্রেশন ইউডিএ। এখানে এই ভিটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে এই ভিটাকে রাখলাম, এটাকে পাশে ভাগ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম আমার অ্যাভারেজ ভেলোসিটি। এখানে নোট দেওয়া আছে হোয়াইল অ্যানালাইজিং দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইফ উইথ ইজ নট গিভেন অ্যাজিউম ইট ইউনিটি। মানে আমি যদি আমার কোনো অ্যাভারেজ ভেলোসিটি দেওয়া না থাকে, না সরি, অ্যাভারেজ ভেলোসিটি বের করার ক্ষেত্রে যদি কোনো উইথ দেওয়া না থাকে তাহলে আমরা সেটাকে 1 ইউনিট ধরে নিতে পারি। 1 ইউনিট ধরতেও পারি, কোনো একটা নাম ধরতেও পারি, নেমিং করলে সেটা পরবর্তী কাটা হয়ে যায়। এখন যদি একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে এক্সাম্পল কনসিডার এ লিনিয়ার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। কি বলছে, ফাইন্ড ভি অ্যাভারেজ, টেক চ্যানেল অ্যাজ এ রেক্টেঙ্গুলার চ্যানেল। তাহলে রেক্টেঙ্গুলার চ্যানেল বলে দিছে, আমি একটা রেক্টেঙ্গুলার চ্যানেল আঁকলাম, যেটার উড দিলাম বি, ডেপ দিলাম ডি। হ্যাঁ, এবং আমি একটা এলিমেন্টের স্ট্রিপ নিলাম ডি ওয়াই, সেটা হচ্ছে ডি এ বা ডি ওয়াই থিকনেস, ডি এ এরিয়া, ডেপথ হচ্ছে ওয়াই। আমি যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে ভি সমান ইন্টিগ্রেশন ইউ ডি এ বা এ। এই এর ভ্যালু বের করতে পারি ডি এবং বি গুণ করে গেল। তো এই যে এই আমার ডিস্ট্রিবিউশন থেকে, আমি সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমার কাছে ইউ আছে, আমার কাছে যে কোনোভাবে এই কী করা লাগবে, এখানে আসলে ইউটা হচ্ছে ফাংশন অফ ওয়াই। ইউটা আসলে ফাংশন অফ ওয়াই। কেন ফাংশন অফ ওয়াই? ভেলোসিটিটা ডিপেন্ড করতেছে ওয়াইয়ের উপর। ওয়াই যদি ভ্যারি করে তাহলে আমার ভেলোসিটিও ভ্যারি করতেছে। তাহলে ফ্রম সিমিলার ট্রায়াঙ্গেল, এখান থেকে ইউ ম্যাক্স বাই ডি ইউ বাই ওয়াই, এখান থেকে আমি স্মল ওয়াইটা বের করলাম, ইউটা বের করলাম, তাহলে ইউ ম্যাক্স বাই ডি ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে কী পাই শেষ পর্যন্ত, ইউটা ওয়াইয়ের একটা ফাংশন। এখন এই ভিতে এখানকার ইউ এবং ডি এর মানগুলো বসাই দেব। ইউর মানটা বসালাম, পাইলাম ইউ ম্যাক্স বাই ডি ইন্টু ওয়াই ডট এরই ডিএকে কী করবো, ডিএ হবে কি, এই ডিএটা পাবো কেমনে, ডি ওয়াই ইন্টু বি, ডি ওয়াই ইন্টু বি, এই যে বি ইন্টু ডি ওয়াই। আর নিচের যে এটা আছে এ সমান বিডি, এই বি বি কাটা গেল,
আচ্ছা, এখন ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে d পর্যন্ত, একদম 0 থেকে ডেপথ d পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এখানে আমি আমার কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসলাম। এই b এবং b কাটা যায়, থাকে u max বাই d স্কয়ার, ইন্টিগ্রেশন করলাম y স্কয়ার বাই 2 d নট d 0, আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম, থাকে ইউ এম বাই ডি স্কয়ার বাই 2, ডি স্কয়ার কাটা ইউ এম বাই 2। আমরা কিন্তু ইয়াতে পড়ছিলাম, আমরা কিন্তু আমাদের সেই ফ্লুইড মেকানিক্সে পড়ছিলাম, কোনো একটা পাইপে যে ম্যাক্সিমাম ভেলোসিটির অর্ধেক হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, অথবা অ্যাভারেজ ভেলোসিটিকে আমি যদি ডবল করি তাহলে পাবো ম্যাক্সিমাম ভেলোসিটি। এখানেও সেম, আমার অ্যাভারেজ ভেলোসিটি সমান হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি বাই 2। আচ্ছা, এছাড়া এই ম্যাথটা গেল। এবার একটা আমাদের কনসেপ্ট জানতো, সেটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর আলফা। এই আলফা দিয়ে আমাদের যদি অ্যাভারেজ ভেলোসিটি দেওয়া থাকে, আমরা অ্যাকচুয়াল ভেলোসিটি, অথবা অ্যাকচুয়াল ভেলোসিটি দেওয়া থাকলে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে পারবো। এটা একটা ফ্যাক্টর, যেটা দিয়ে গুণ করে আমরা আমাদের অ্যাকচুয়াল থেকে অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে অ্যাকচুয়ালে যেতে পারবো। while computing the energy equation, কনজারভেশন অফ এনার্জি মানে বার্নৌলি ইকুয়েশন বলা যায়, it is assumed that losses are negligible, hence the value of kinetic energy is concerned with average velocity। তার মানে আমরা ওখানে যে ভেলোসিটিটা মানে বেগটা ইউজ করতাম, ওটা আসলে কিন্তু ম্যাক্সিমাম বেগ বা একদম যেমন তেমন বেগ না, ওটা হচ্ছে সবসময় এখানে অ্যাভারেজ ভেলোসিটি ধরা হয়। বাট সিন্স দ্য প্রোফাইল ইজ নন ইউনিফর্ম, যদি প্রোফাইলটা নন ইউনিফর্ম হয়, উই ডোন্ট গেট অ্যাভারেজ ভেলোসিটি, আমরা অ্যাভারেজ ভেলোসিটি পাই না। হিন্স এ ফ্যাক্টর আলফা ইজ মাল্টিপ্লাইড উইথ কাইনেটিক এনার্জি টু গেট ইটস অ্যাকচুয়াল ভেলোসিটি। তার মানে কি এই আলফা দ্বারা আমরা গুণ করে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি পাইতে পারি। তাহলে কী বলতে পারি, কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর আলফা ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফ্লাক্স অ্যাকচুয়াল ভেলোসিটি বাই কাইনেটিক এনার্জি ফ্লাক্স অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে যে কথাটা বললাম কাইনেটিক এনার্জি ফ্লাক্স, ফার্স্টে বললাম অ্যাকচুয়াল ভেলোসিটি বাই অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে এখানে এই ভেলোসিটিগুলো কিসের, কাইনেটিক এনার্জি ফ্লাক্সের। এখন কাইনেটিক এনার্জি ফ্লাক্সটা কি, কাইনেটিক এনার্জি ফ্লাক্সটা হলো কাইনেটিক এনার্জি পার ইউনিট টাইম। তাহলে কাইনেটিক এনার্জি বাই টাইম, আমি উভয় পাশে যদি এই পাশে মাস দিয়ে ভাগ করি, এই পাশে মাস দিয়ে গুণি, তাহলে শেষ পর্যন্ত কাইনেটিক এনার্জি বাই টাইমে থাকে। তাহলে কাইনেটিক এনার্জি বাই মাস ইন্টু টাইম, এই কাইনেটিক এনার্জি ফ্লাক্সকে কাইনেটিক এনার্জির উপর একটা বিন্দু দিলে হয়ে যায়। এখন কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার মাস এম টাইম টি, এই দুটি রাখলাম। তাহলে যেহেতু মাস টিম, এটা মাস পার ইউনিট টাইম, এটা কি মাস ফ্লাক্স, তাহলে মাস ফ্লাক্স, এই মাসের উপর ডট দিলাম। আচ্ছা হইল। এখন হাফ mv স্কোয়ারের এই কাটা থাকে হাফ ভি স্কোয়ার, এম টি তো আছে নিচে, তাই না, এখানে যেহেতু এম ফ্লাক্স, তাহলে এম এর টিটা আছে, আর এই এমকে লেখা যায় রো ভি, এটা কিন্তু ভলিউমের ভি, এটা ভেলোসিটির ভি না, এটা ভেলোসিটির ভি, এটা ভলিউমের ভি। ওকে, আচ্ছা এখন আমি তাহলে কি লিখতে পারি, হাফ ভি স্কোয়ার রো কিউ, কেমনে কিউ লিখলাম, এই ভলিউম বাই টি, এটা কিন্তু ডিসচার্জের একটা ফর্মুলা কিউ, তাই কিউ লিখলাম। তাহলে ফর্মুলা কি আসলো, হাফ ভি স্কোয়ার কিউ ভি স্কোয়ার রো এ ভি, এই কিউ সমান কি আবার এ ইন্টু ভি, এই ভি কিন্তু ভেলোসিটি, তাহলে কি লেখা যায় হাফ ইন্টু, এবার লেখা যায় হাফ রো এ ভি কিউ, এটাকে আমরা কি বললাম কাইনেটিক এনার্জি ফ্লাক্স। ঠিক আছে, ফর্মুলাটা কি, আলফা ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল ভেলোসিটি, কাইনেটিক এনার্জি ফ্লাক্স উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ফার্স্টে আসি, কাইনেটিক এনার্জি ফ্লাক্স উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল ভেলোসিটি, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এই যে আমরা পেলাম হাফ রো এ
রো এ বি কিউব। এটাকে আসলে আমরা যখন ইন্টিগ্রেশন করব না, তখন আসলে এই এটা হয়ে যাবে ডি এ এবং বিটা হবে ইউ। অ্যাকচুয়াল ভেলোসিটি অলওয়েজ আমরা নর্মাল মানে ইউ এখানে অ্যাভারেজটা চিন্তা করব, ইউ অ্যাভারেজ, ইউ ম্যাক্স তো না, ইউটা চিন্তা করব। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন এ হাফ এই রো দিলাম, ভিটাকে আমি ইউ হিসেবে লিখলাম এবং এটাকে লিখলাম ডিএ, যেহেতু আমরা এরিয়াটাকে ইন্টিগ্রেশন করে পাবো। তাহলে এই রো বাই টু বাইরে আসলো, ইউ ইউ কিউব ডিএ, এটা পাইলাম ইউ কিউব ডিএ। এরপর ওটা গেল কাইনেটিক এনার্জি ফ্লাক্স উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল ভেলোসিটি। এখন দেখব কাইনেটিক এনার্জি ফ্লাক্স উইথ রেসপেক্ট টু অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি ইউই হবে, ওইটা কাইনেটিক ভেলোসিটি ছিল, ইউ কোনটা হবে আমরা জানতাম না, ইউ আসলে কোন ধরনের ভ্যালু বা কোন ডেপথের জন্য ভ্যালু আমরা জানতাম না, কিন্তু এখানে আমরা অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করতেছি, যেহেতু অ্যাভারেজ ভেলোসিটি তার মানে ওই হাফ রো এ ভি কিউবই থাকবে। এখন আমাদের যে এই অ্যাকচুয়াল ভেলোসিটি এবং অ্যাভারেজ ভেলোসিটি যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা উভয় পাশের হাফ রো কী হয়ে যায়, কাটে যায়। এপাশে থাকে হচ্ছে ভি কিউব এ, উপর থাকে এপাশে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন ইউ কিউব ডি এ। ধরো শেষ পর্যন্ত আমার আলফার ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন ইউ কিউব ডি এ ভি কিউব এ। এটা হচ্ছে আমার কি ফ্যাক্টর, কাইনেটিক এনার্জি ফ্যাক্টর। এখন আমরা যে আগের একটা ম্যাথ করছিলাম, যেখানে আমার এই লিনিয়ার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ছিল, এই ম্যাথে আমরা কী বের করছিলাম, ফাইন্ড অ্যাভারেজ ভেলোসিটি বের করছিলাম। এখন আমরা এখানকারই সে আলফার মানটা বের করব, এই কোয়েশ্চনেরই আলফার মানটা বের করব। তাহলে ফর প্রিভিয়াস প্রবলেম ক্যালকুলেট ভ্যালু অফ আলফা। আমি কি জানতাম, ইউ সমান ফাংশন অফ ওয়াই, এবং ইউ ছিল ডি ইউ এম বাই ডি ইন্টু ওয়াই, যেখানে ডি এর সমান হচ্ছে বি ডি ওয়াই, এ হচ্ছে বিডি, বি পাইছিলাম আমরা গত প্রবলেমে, সেটা হচ্ছে ম্যাক্সিমামের হাফ। এখন এই ফর্মুলাতে ইউর মানটা বসালাম, ডি এর মান হচ্ছে বি ইন্টু ডি ওয়াই বসালাম, ভি এর মান হচ্ছে ইউ এম বাই টু, ম্যাক্সিমাম ইউ বাই টু, এটাকে কিউব করলাম, এর মান বিডি। এখানে কাটাকাটি করে আমার শেষ পর্যন্ত থাকে 8/d⁴, ইন্টিগ্রেশন করব, ডেপথ 0 থেকে ডি পর্যন্ত থাকবে ওয়াই কিউব ডি ওয়াই। ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে আমার যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2, এই 2টা হচ্ছে ফ্যাক্টর অফ আলফা, ফ্যাক্টর অফ কাইনেটিক এনার্জি, যে বলবো কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর। মানে এই আলফার মাধ্যমে আমরা আমাদের এই অ্যাকচুয়াল ভেলোসিটি এবং অ্যাভারেজ ভেলোসিটি এটার মধ্যে কী করতে পারবো, সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে আজকে হচ্ছে আমাদের এতটুকু, পরবর্তী পড়া মানে নেক্সট ক্লাস দেখবো ইনশাআল্লাহ।